সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। 1 নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর খ, মাসিক সবুজপত্র পত্রিকায়। তবে এই প্রশ্নটা এভাবে না আসে, আরো 3 ভাবে আসতে পারে। তাহলে আপনি এই ব্যাখ্যাটি জানুন, তাহলে 3 ভাবে যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনি তখন এর উত্তর সঠিকভাবে দাগাইতে পারবেন। তাহলে ব্যাখ্যাটা আমরা শুরু করি। ব্যাখ্যাটা আমাদের প্রথম যেটা জানতে হবে যে সাল 1914 সাল, এটা ইংরেজি সাল, এবং বাংলা 1321 বঙ্গাব্দ। তাহলে প্রথম যে প্রকাশিত সাল, ইংরেজি হচ্ছে 1914 এবং বাংলা হচ্ছে 1321। প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায়। তাহলে দেখুন সালগুলো তো আমরা পড়ে ফেলছি, যে ইংরেজি সাল হচ্ছে 1914, বাংলা হচ্ছে 1321 বঙ্গাব্দ। কার পত্রিকায়? প্রমোদ চৌধুরীর পত্রিকায়। পত্রিকার নাম হচ্ছে মাসিক সবুজপত্র পত্রিকায়, এবং কার্তিক সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার, এই প্রমোদ চৌধুরী পত্রিকায় কেন করছেন? এটার কারণটা হচ্ছেন, প্রমোদ চৌধুরী আসলে ওনার ভাতিজি জামাই ছিলেন। ওনার প্রিয় ভাতিজি ছিল, সেই প্রিয় ভাতিজির সাথে প্রমোদ চৌধুরীর বিয়ে হয়। তাহলে তারা ওনার আত্মীয় হয়, এবং পরবর্তীতে আমরা দেখি যে এই প্রমোদ চৌধুরীর যে স্ত্রী, তার যে ভাতিজি, তার ভাতিজির সাথে অনেক চিঠির আদান প্রদান হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, যখন আমরা অপরিচিত গল্পটি আলোচনা করব। পূর্ণাঙ্গ ডিটেলস সমস্ত কিছু আমরা ব্যাখ্যা দিয়ে দেবো। আশা করি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকলে অসংখ্য জিনিস আপনি জানতে পাবেন, যে বিষয়গুলো আপনি এত সহজ করে ব্যাখ্যা পাবেন, আপনি অবাক হয়ে যাবেন যে এত চমৎকারভাবে আমরা এই সমস্ত কিছুর ব্যাখ্যা দিয়ে থাকি। আরেকটা বিষয় আপনাকে এখানে জানতে হবে, প্রশ্ন এইভাবেও আসতে পারে যে পরবর্তীতে কি আরো অন্য কোনো গ্রন্থে এই গল্পটি কি অন্তর্ভুক্ত করা হয়েছে? হ্যাঁ, আরো 2টি বই অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয় যে বই অন্তর্ভুক্ত করা হয় সেটা হচ্ছে তার নিজের লেখা গল্প সপ্তকে। আবার তৃতীয়বারের মতো আবার এটা সংগ্রহ করা হয় তার গল্পগুচ্ছের 3য় খণ্ডে। তাহলে দেখেন এখানে কত প্রশ্নের মধ্যে পেঁয়াজ রয়েছে। প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর মাসিক সবুজপত্র পত্রিকায়, ঠিক আছে। তারপরে সেটা হচ্ছে পরবর্তীতে উনি তার যে গল্প সংতক রয়েছে সেখানে অন্তর্ভুক্ত করেন। তারপরে আবার পরবর্তীতে উনি এটা অন্তর্ভুক্ত করেন গল্পগুচ্ছের 3য় খণ্ডে। তাহলে এই 3টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এই জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিষয়গুলো না বোঝার কারণে যখন প্রশ্ন একটু পেঁচ দিয়ে আসে তখন আমরা বিষয়গুলো বুঝতে পারি না। এবার আসেন 2 নম্বর প্রশ্ন, বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? এখন 2টা বয়স এখানে আমাদের যেটা সমস্যা হয়, একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 27। তো 27 হবে না 23 হবে? তো এখানে একটু জানতে হবে, যখন অনুপমের বিয়ের বয়স তখন কিন্তু ছিল 23, আর যখন এই অপরিচিত গল্পটি লেখেন শুরুতে লেখক তার বয়স বলছে 27। দেখেন ব্যাখ্যাটা আমরা একটু জেনে নিই। গল্পের শুরুতে অনুপম বলেছে, অনুপম বলতে মানে লেখকই বলছে যে আজ আমার বয়স 27 মাত্র। তার মানে 27 যখন বয়স তার, অর্থাৎ 23-এ বিয়ে করতে গেছে বেচারা, কিন্তু বিয়ে হয়নি, বিয়ে তো ভেঙে গেছে। তখন 4 বছর পর, 23 থেকে 4 বিয়োগ করলে 7, 4 বছরে তার অনুভব হয় যে সে ভুল করছে। অর্থাৎ এই যে যৌতুক প্রথা ছিল, যৌতুক প্রথাতে সে কিছু বলতে পারে নাই, তার ব্যক্তিত্বহীনতার পরিচয় দিছে। তারপর তো সে সমালোচনা করে, তার যে চরিত্র সমালোচনা, তার নিজেকে নিয়ে সেই গল্পটা লিখছে। অনুপমকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তার বর্ণনা করতেছে। এই কারণে নিজের বর্ণনা যেগুলো করা হয় নিজেকে, সেটাকে বলা হয় উত্তম জবানবন্দিতে লেখা। যে পরীক্ষায় যদি আসে যে অপরিচিত গল্পটি কোন জবানবন্দিতে লেখা, উত্তম। উত্তম মানে নিজের সম্পর্কে বলা, উত্তম মধ্যম নাম পুরুষ আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা ব্যাখ্যা দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। জাস্ট আপনি মনে রাখেন, বিয়ের বয়স যখন বিয়ে করার সময় ছিল তখন তার বয়স ছিল কত? 23, ঠিক আছে। বিয়ের সময় অনুপমের বয়স কত? 23। আর যখন গল্পটি লেখেন 4 বছর পরে উনি গল্পটা তার সমালোচনা করতেছেন এই অপরিচিত গল্পের মাধ্যমে। তা আশা করি বুঝতে পেরেছেন। আমার কন্যার গহনা আমি চুরি করব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি কার? অবশ্যই শম্ভুনাথ সেনের।
অনুপম নিজেকে কার ছোট ভাইয়ের সাথে তুলনা করেছেন? অবশ্যই গজাননের। একটু ব্যাখ্যাটা একটু জেনে নিই। অনুপম নিজেকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি অর্থাৎ কার্তিক বলে উল্লেখ করেছেন। কারণটা হচ্ছে মা ও মামার আদরে শাসনে বড় হওয়া অনুপম যে কতটা ব্যক্তিত্বহীন ও মাতৃনির্ভর তা এই কথাটির মাধ্যমে বোঝা যায়। আচ্ছা, 5 নাম্বার, অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করেন? এটা খুবই সহজ, এটা কানপুরে। আচ্ছা, গল্পে উল্লেখিত মকর মুখ কি? মকর মুখ হচ্ছে কুমিরের মুখের মতো দেখতে গহনা। এটা হচ্ছে যে বিয়ের সময় মামা যে শেখরা নিয়ে গেছিল, অর্থাৎ সনকা নিয়ে গেছিল, যখন গহনাগুলো চেক করছিল বা পরিমাপ করছিল, তখন একটা হাতের বালা দেখতে পায়। সেই হাতের বালাটা দেখতে কার মতো? মকর মুখের মতো, অর্থাৎ কুমিরের মুখের মতো দেখতে সেই গহনাটা। আচ্ছা, টেনে শোনা কোন কথাটি অনুপমের মনে চিরজীবনের গানের দোহা হয়ে রইল? যে জায়গা রয়েছে, এই জায়গা রয়েছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। হুম এটার কারণে অনুপম কল্যাণীর ওই পড়ে থাকতো তার এখানে। এটা পরবর্তীতে আমরা গল্পের মাধ্যমে এই জিনিসগুলো জানতে পারি। আচ্ছা, অনুপমের মামা বিয়ের দিন গহনা মাপার জন্য কাকে সঙ্গে করে নিয়ে গেছিল? এটা জানি, শেখেরাকে অর্থাৎ স্বর্ণকারকে নিয়ে গিয়েছিল। আচ্ছা, অভিজিৎ গল্পে কার ভাষা অত্যন্ত আট? আমরা জানি বেনু দাদার, আর বেনু দাদা হচ্ছে অনুপমের বিস্তৃত ভাই। আচ্ছা, বিয়ে ভেঙে যাওয়ার পর কল্যাণী কেন আর বিবাহ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন? এটা উত্তর হবে খ, মাতৃআজ্ঞায় দেশ সেবায় ব্রত গ্রহণ করায় তিনি আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো এইগুলো আমাদের 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা নেক্সটে আসতেছি ও অপরিচিত গল্প নিয়ে। প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা লাইন আমরা ব্যাখ্যা দিব, চমৎকার কিছু কৌশলের মাধ্যমে ব্যাকরণিক ব্যাখ্যা দিব, কিভাবে আপনি জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সার করবেন, অনুধাবন করবেন এবং সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবেন, সমস্ত কিছু আমরা ক্লাসের মাধ্যমে দেখিয়ে দেব। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।